নীলফামারীর পরশুর হাট থেকে এবারে সরাসরি যুক্ত হচ্ছেন আরেক সহকর্মী হাসান রাব্বি। রাব্বি রাব্বি দাম নিয়ে কি বলছেন ক্রেতা বিক্রেতারা, কেমন জমে উঠেছে হাট জানাবেন? হাবিবা, আপনি যেমনটা বলছিলেন যে নীলফামারীর বিভিন্ন হাটগুলো, পশুর হাটগুলো জমে উঠেছে ঠিকই, কিন্তু এখানে প্রচুর গরু আমদানি হয়েছে, প্রচুর গরু উঠছে, কিন্তু বিক্রেতাদের যে অভিযোগ সেটা হলো যে তারা গত বছরের তুলনায় গরুর প্রকৃতি ভেদে আর কি প্রত্যেকটা গরুর মধ্যে 10 থেকে 15,000 টাকা কম দামে বিক্রি করতে হচ্ছে। তাতে তারা বলছে যে আমাদের যে খাদ্য কিনতে যে পয়সা লাগছে সেই পয়সার তুলনায় আমরা এখান থেকে ফেরত পাচ্ছি না। এছাড়াও এই মৌসুমে অন্তত মনে করেছিল যে ভারত থেকে যদি কোনো গরু আর আমাদের দেশে না আসে হয়তো বিক্রেতারা পয়সা পাবে, তারা বেশি দামে বেচতে পারবে। রাঁধুনি মেজবানি মাংস মশলা থাকলে আসল মেজবানি রান্না কোনো ব্যাপারই না। কিন্তু তাদের সেই আশা আসলেই পূরণ হয় নাই, ভারত থেকে কোনো গরুও আসে নাই। তারপরেও আমাদের জেলায় যে মোট কোরবানিযোগ্য গরুর সংখ্যা প্রায় 2,90,000, তার মধ্যে চাহিদা হলো 2,23,000। এখনও 66,000 গরু, কোরবানিযোগ্য গরু পশু এগুলো উদ্বৃত্ত আছে। তা ক্রেতারা বলছে যে যদি খাদ্যের দাম না কমে এবং পশুর দাম যদি আমাদেরকে এইভাবে লস করে বেচতে হয়, বিশেষ করে ছোট ছোট খামারি যারা বাড়িতে লাগাইছে, তারপরে আপনার একটু ছোট করে খামার করছে, তারা অভিযোগ করছে যে পশুর যে খাদ্য সেই খাদ্যের দাম না কমলে আগামীতে আমাদের জন্য এটা ক্ষতির সম্মুখীন হব আমরা। এছাড়াও পশুর হাটগুলোতে এমনিতে সুশৃঙ্খল আছে, আইন শৃঙ্খলা বাহিনী, সেনাবাহিনী, র্যাব এবং পুলিশ সর্বক্ষণই আছে। হাবিবা, ধন্যবাদ আপনাকে।